উচ্চ মাধ্যমিক 2022 পরীক্ষার্থীদের জন্য সংস্কৃত শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের সমাহার নিয়ে আমরা উপস্থিত হয়েছি। প্রথম প্রশ্ন বনলতা গুহ থেকে, গণি শব্দের অর্থ কী? উত্তর হবে হচ্ছে বস্তা। অলিবাবা ও 40 চোর গল্পটি সংস্কৃত অনুবাদ করেন কে? উত্তর হবে হচ্ছে গোবিন্দপ্রিয় মোদক। উদয় শব্দের বাংলা অর্থ কী? উত্তর হবে হচ্ছে বিবাহ করেছিল। বস্তাগুলি অলিপর্বা কী দিয়ে ঢাকা দিয়েছিল? উত্তর হবে হচ্ছে কাঠ। শ্রী গোবিন্দপ্রিয় মোদক অনুদিত গল্পটির নাম কি? চোর চত্বারিংশী কথা। কশ্যপকে? উত্তর হবে হচ্ছে অলিপর্বার বড় ভাই। চোরদের অলিপর্বা কোথা থেকে লক্ষ্য করেছিল? উত্তর হবে হচ্ছে বৃক্ষ। গুহার মধ্যে প্রবেশ করে অলিপর্বা কি দেখতে পেল? উত্তর হবে হচ্ছে সোনার বাট। পর্বতের শিখর দেশে দেখতে ছিল কি? উত্তর হবে হচ্ছে ঋজু ও উন্নত। চৌর্য শাস্ত্রের রচয়িতাকে? উত্তর হবে হচ্ছে স্কন্দরাজ। কশ্যপ কিভাবে দিন কাটাতো? বিলাস ব্যাসনে। মন্ত্র অলিপর্বা কিভাবে মুখস্থ করলো? উত্তর হবে হচ্ছে মৌনভাবে। শ্বশুর স্বামী অল্পের বৃত্তমাসিত কার শ্বশুরকে বোঝানো হয়েছে? উত্তর হবে হচ্ছে অলিপর্বার। বনলতা গুহা পাঠ্যাংশের রচয়িতাকে? গোবিন্দকৃষ্ণ মোদক। অলিপর্বা কোথায় লুকিয়েছিল? উত্তর হবে হচ্ছে গাছের শাখায়। চীনা শুঙ্ক কথার অর্থ কী? উত্তর হবে হচ্ছে চীনা রেশমি। কনক শব্দের অর্থ কী? অলিপর্বা বনে যেত কেন? উত্তর হবে হচ্ছে কাঠ সংগ্রহ করতে। পাংশুপটল শব্দের অর্থ কী? উত্তর হবে হচ্ছে ধূলিকণা সমূহ। বিপিনং ব্রজতি, বিপিন শব্দের অর্থ কী? অরণ্য। চৌজ পাটবদেশিক কথার অর্থ কী? উত্তর হবে হচ্ছে চৌজবিদ্যার কৌশলের শুরু। এও রাজোত্তম, রজোত্তম শব্দের অর্থ কী? উত্তর হবে হচ্ছে ধূলি রাশি। দস্যুদের বস্তা কিসে ভর্তি ছিল? উত্তর হবে হচ্ছে সোনার উপরে। সপ্তেয় বলতে কাকে বোঝায়? উত্তর হবে হচ্ছে ঘোড়াগুড়ি। বনলতা গুহায় এর কাহিনী কোন দেশীয়? উত্তর হবে হচ্ছে পারসীয়। অলিপর্বা কিভাবে জীবিকা নির্বাহ করতো? উত্তর হবে হচ্ছে কাঠ কেটে। বিধিধৌষ্য বিলাউস কাল মনোরত কার? উত্তর হবে হচ্ছে কশ্যপের। স উটো যে কৃত বা শূন্যস্থানটি পূরণ করো? উত্তর হবে হচ্ছে নৃসিংহ। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আমরা দেখে নিই। তোমরা কিন্তু ভিডিও পজ করে করে অবশ্যই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আবার পড়ে নাও। পাঠ্যাংশে উল্লেখিত দুটি প্রতিশব্দ লেখো। অতএ হস্তা, হস্তা শব্দের অর্থ কী? তর্ষ দুরাজদং নাসিত, এখানে কাকে বোঝানো হয়েছে? রাজপুরুষা পদটি সমাসের নাম কি? অলিপর্বা গুহা থেকে কী নিয়ে এসেছিল? চোরদের দেখে অলিপর্বা কী করেছিল? ধানস্যুতা পদের অর্থ কী? নিশ্চিং কথাটির অর্থ কী? মনুজস্ব শব্দকে সংস্কৃতকে কী বলে? কশ্যপ কীভাবে হঠাৎ বড়লোক হয়ে গেল? অশ্বরোহীদের দেখে অলিপর্বার কী মনে হয়েছিল? গুহায় ঢুকে অলিপর্বা কী দেখতে পেল? গুহাদ্বার বন্ধ করার মন্ত্রটি লেখো। অলিপর্বা নিজেকে রক্ষা করতে কী করল? চেতি সহোদর বসতি স্ম, সহোদর কারা? চোরেরা গুহাদ্বার খোলার জন্য কী বলতো? দস্যুদের বস্তা কিসে ভর্তি ছিল? তয়োজনক বলতে কাদের পিতার কথা বলা হয়েছে? বনি শৈলশ্লত বিভাব, এখানে কার কথা বলা হয়েছে? তায়র সমং ব্যবজং, কারণ কি? দুরাজদম পদের অর্থ লেখো। অলিপর্বা কী দেখে দস্যু সর্দারকে চিনেছিল? বনলতা গুহা গল্পে স্কন্দরাজকে গুহার দরজা খোলার মন্ত্রে কোন দেবতার উল্লেখ আছে? ব্যাপারমশ অর্থ লেখো। অলিপর্বা কোথায় বাস করত? অলিপর্বা আকাশে উত্থিত ধুলোরাশির কারণ কী ভেবেছিল? পুরো মানয়তী বলতে কার কথা বলা হয়েছে? মৃত্যু নিকটে দেখে অলিপর্বার বাবা কী করলেন? চলে যাব আমাদের পরবর্তী শ্রী গঙ্গা স্তোত্রমে। গঙ্গা স্তোত্রম পদ্যাংশ থেকে যে প্রশ্নগুলো পড়বে তোমরা দেখে নাও। গঙ্গার অপর নাম কি? উত্তর হবে হচ্ছে জাহ্নবী। কখন আর পুনর্জন্ম হবে না? উত্তর হবে হচ্ছে গঙ্গায় অবগাহন করলে। হরমে ভগবতী, বক্তা কি দূর করার কথা বলেছেন? উত্তর হবে হচ্ছে রোগশোক। যম কাকে দেখতে পায় না? উত্তর হবে হচ্ছে শ্রীহরির ভক্তকে। ত্রিভুবন সারে কথাটির অর্থ কী? উত্তর ত্রিভুবনের শ্রেষ্ঠা। শ্রোত্য কথাটির অর্থ কী? উত্তর হচ্ছে মন্ত্র। তমসী গতিমম, তুম পদে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে হচ্ছে গঙ্গা। বৃত্ত শরণ্যে কথাটির অর্থ কী? উত্তর হবে হচ্ছে বৃত্ত আশ্রয়দাত্রী। তারিণী শব্দের অর্থ কী? উত্তর হবে হচ্ছে ত্রাণকর্ত্রী। শঙ্কর মৌল বিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে? উত্তর হবে হচ্ছে সম্বোধন। মুনিবর কন্যা, এখানে মুনিবর কে? উত্তর হবে হচ্ছে জন্মু। শঙ্করাচার্য কোন রাজ্যের অধিবাসী? উত্তর হবে হচ্ছে কেরল। দেবতাদের ঈশ্বরীকে? উত্তর হবে হচ্ছে গঙ্গা। শ্রী গঙ্গা স্তোত্রমের লেখককে? উত্তর হবে হচ্ছে শ্রী শঙ্করাচার্য। গঙ্গা বাস করেন কোথায়? উত্তর হবে হচ্ছে শিবের মাথায়। ভবসাগর বলতে কোন সাগরকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে গঙ্গা। ভবসাগর কথাটির অর্থ কী? সংসার রূপসাগর। তব কৃপায় আছেন মাত্র স্রোতস্রাত, কার কৃপা? উত্তর গঙ্গা। কুমতি কলাপম কাকে বলা হয়েছে? উত্তর হবে হচ্ছে কুবুদ্ধি সমূহকে। গঙ্গা কোন দেবতার জটাজলে বিহার করেন? উত্তর হবে হচ্ছে মহাদেব। পৃথিবীর কল্পলতাকে? উত্তর হচ্ছে গঙ্গা। মুনিবর কন্যা, এখানে কোন মুনির কথা বলা হয়েছে? জন্মু। তব জল মহিমা খ্যাত, উত্তর কি? নিগমে। ত্রিভুবন তারিণী কাকে বলা হয়েছে? গঙ্গাকে। পরশমধ্যম খলুত গৃহীতম, কে পরমপদ প্রাপ্ত হয়? যে গঙ্গার জল
পান করে। শ্রী গঙ্গা সত্যম কোন শ্রেণীর রচনা? উত্তর হবে হচ্ছে স্রোত। কার দুষ্কর্মের ভার দূর করতে বলা হয়েছে? উত্তর হবে হচ্ছে শঙ্করাচার্যের। মৌরি শব্দের অর্থ কী? উত্তর মুকুট। গঙ্গা জলের মহিমা কী? উত্তর হবে হচ্ছে বেদাসী সাথে প্রসিদ্ধ। জঠরে পদটির সংস্কৃত প্রতিশব্দ কী? গর্দ। পারাবার বিহরিণী বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে হচ্ছে গঙ্গাকে। শ্রী গঙ্গা সত্যম পাঠ্যাংশে কয়েকটি স্রোত আছে? উত্তর হবে হচ্ছে 10টি। এসে কিউ প্রশ্ন, শঙ্করাচার্য কেন গঙ্গার কাছে আত্মনিবেদন করেছেন? গঙ্গাকে প্রণাম করলে কী হয়? গঙ্গা দেবী কোথা থেকে নিঃসৃত হচ্ছেন? গঙ্গা দুটি মহিমা উল্লেখ করো। গঙ্গার ভক্তকে কে স্পর্শ করতে পারে না? গঙ্গার প্রতি কারা চঞ্চল কটাক্ষপাত করেন? শঙ্কর মৌলি পদে মৌলি শব্দের অর্থ কী? কাকে বলা হয় বৈকুণ্ঠ? গঙ্গার অপর নাম ভীষ্ম জননী কেন? গঙ্গা জলের মহিমা কোথায়? গঙ্গার চরণ কিসের দ্বারা রঞ্জিত হয়? কাতরবন্ধে এর কথার অর্থ কী? অলকানন্দে কোন বিভক্তি? জাহ্নবী কার নাম এবং কেন? হররে ভগবতী কাকে কি হরণ করার কথা বলা হয়েছে? নাহেং জানে কি, কে কি জানে বা বলেছে? কুরু কৃপায় কারা কৃপা করে কি করার কথা বলা হয়েছে? গঙ্গাকে কেন বৃক্ষ শাখার সঙ্গে তুলনা করা হয়েছে? গঙ্গাকে কে প্রণাম করেন? কলুষ শব্দের অর্থ কী? শঙ্করাচার্য রচিত একটি দার্শনিক গ্রন্থের নাম কী? গঙ্গা তরঙ্গের প্রকৃতি কেমন? গঙ্গাকে পারাবার বিহারিণী বলে সম্বোধন করার কারণ কী? করঙ্গপাঙ্গে শব্দটির অর্থ লেখো। মহিমতুঙ্গে কথার অর্থ কী? বৈকুণ্ঠে তস্য নিবাস তস্য পদে কার কথা বোঝানো হয়েছে? গিরিবর বলতে কাকে বোঝানো হয়েছে? গঙ্গার অপর নাম জাহ্নবী কেন? গঙ্গাকে সুখদে সুবদে বলা হয়েছে কেন? গঙ্গা সত্যমে গঙ্গা ছাড়া অন্য কোন দেবতার নাম উল্লেখ করা রয়েছে? এগুলো পড়বে হচ্ছে গঙ্গা সত্যম থেকে। চলে যাবো আমাদের পরবর্তী অধ্যায় বা কবিতায়, যেটা আমাদের রয়েছে। কর্মযোগ থেকে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। ভগবান শ্রীকৃষ্ণের কোথায় কোনো কর্তব্য নেই? উত্তর হবে হচ্ছে ত্রিলোকে। কাম ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? উত্তর হবে হচ্ছে সত্য ও রজ। গীতার শিক্ষা হলো কি? অনাসক্তভাবে কর্ম করা। নিয়তং কুরু কর্মতম, এখানে নিয়তং কর্ম বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হবে হচ্ছে শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম। শাস্ত্রবিহিত ধর্মকে বলা হয় কি? উত্তর হবে হচ্ছে স্বধর্ম। কামনা শূন্য হয়ে কর্ম করলে মানুষ কী পায়? উত্তর হবে হচ্ছে মোক্ষ লাভ। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? উত্তর হবে হচ্ছে কৃষ্ণের। পার্থকে? উত্তর হবে হচ্ছে অর্জুন। অতকেন প্রযুক্তহং প্রাপং চরিত পুরুষ, কে কাকে এ কথা বলেছে? উত্তর হবে হচ্ছে অর্জুন কৃষ্ণকে। শ্রীমদ্ ভগবদ্গীতা আছে কোথায়? মহাভারতে। স্বধর্মে শ্রেয় কী হবে? বসাও, শূন্যস্থানে বসাবে নিধর্ম। পরমাশ্নতি পুরুষ, এখানে পুরুষ বলতে কী বোঝো? উত্তর হবে হচ্ছে মোক্ষ। কর্মযোগ কাব্যাংশের উৎস কী? উত্তর হবে হচ্ছে গীতা। কর্মযোগে কটি শ্লোক পাঠ্যাংশে আছে? উত্তর হবে হচ্ছে 11টি। গীতার অধ্যায়গুলি কী নামে পরিচিত? উত্তর হবে হচ্ছে যোগ। কর্মযোগের প্রশংসা করা হয়েছে কার? উত্তর হবে হচ্ছে নিষ্কাম কর্মের। শ্রীমদ্ভগবদ্ গীতার রচয়িতাকে? উত্তর হবে হচ্ছে ব্যাসদেব। শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের নাম কি? উত্তর হবে হচ্ছে অর্জুন বিষাদ যোগ। কে গীতায় উপদেশ দিয়েছেন? উত্তর হবে হচ্ছে কৃষ্ণ। কর্মন্দির সংকেত রেখে মনে মনে ইন্দ্রিয় বিষয়ে সারণ করাকে কী বলা হয়? উত্তর হবে হচ্ছে মিথ্যাচারী। নিষ্কাম কর্মের দ্বারা কী কে মোক্ষ লাভ করেছেন? উত্তর হবে হচ্ছে জনক। কিছু এসএকিউ প্রশ্ন। অনন্য সূত্র পদের অর্থ লেখো। গীতায় কটি যোগ আলোচিত হয়েছে? শূন্যস্থান পূরণ করো। কমনৈর হি সংসিদ্ধি নামস্থিতা। দেখো আমি সংস্কৃত টিচার নয়, কাজে একটু উচ্চারণ ভুল হলে আমি কিন্তু ক্ষমা প্রার্থী। গীতা কোন শ্রেণীর ধর্মগ্রন্থ? শ্রীভগবদ্ গীতার 3য় অধ্যায়টি কী নামে পরিচিত? গীতায় সিদ্ধি কথাটির কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সাধারণ মানুষ কোন পথ অনুসরণ করেন? বিশেষত্বে কাকে বিশিষ্ট বলা হয়েছে? অশ্রুতি শব্দের অর্থ লেখো। প্রকৃতিজ গুণ শব্দের গুণ কাদের বোঝায়? ইন্দ্রিয়াত্ম কাকে বলে? এই অর্থ এর কর্মণি কার উক্তি? গীতা শব্দের অর্থ কী? গীতায় কে কার উদ্দেশ্যে উপদেশ দিয়েছেন? জ্ঞানী ব্যক্তির কর্তব্য কী? নিষ্কাম কর্মের দ্বারা কে কে মোক্ষ লাভ করেছেন? শ্রীভগবদ্গীতা মূলত কার বাণী? ভগবদ্গীতার উপদেশ কে কার উদ্দেশ্যে দিয়েছেন? নৈষ্কর্ম্য বলতে কী বোঝো? মহাভারতের অপর নাম কি? কাকে বলে মিথ্যাচারী ভণ্ড? কর্মযোহত্ব কর্মণ রেখাঙ্কিত পদের সংস্কৃত প্রতিশব্দ লেখো। ভগবদ্গীতার মোট কটি শ্লোক আছে? এই হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাবো আমরা পরবর্তী অধ্যায়। বাসন্তিক স্বপ্নম নাটক থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে। বাসন্তিক স্বপ্নম নাটকটিতে কয়টি অঙ্ক আছে? উত্তর হবে হচ্ছে 5টি। বাসন্তিক স্বপ্নের নাট্যাংশটির উৎস কী? উত্তর হবে হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। বাসন্তিক স্বপ্ন নাটকের রাজার প্রণয়নীর নাম কি? উত্তর হবে হচ্ছে কনকলেখা। খুহু পদের অর্থ কী? উত্তর হচ্ছে অমাবস্যা। কন্যার প্রতি ইন্দু শর্মার কি আজ্ঞা ছিল? উত্তর হবে হচ্ছে মকরন্দকে বিবাহ করা। অশ্বা মন্দ ভাগ্যিন্য বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে হচ্ছে কৌমুদী। তত্ত্বতিরং গম্মতে বক্তাকে? ইন্দ্রবর্মা। ক্ষীয়মান শব্দের অর্থ কী? উত্তর হবে হচ্ছে যা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। কৌমুদী কাকে বিয়ে করতে চায়? উত্তর হবে হচ্ছে বসন্তকে।
ইন্দু শর্মার পছন্দের পার্থকে উত্তর হবে হচ্ছে মকরন্দ। জানে পদে মূল ধাতু হলো কি, উত্তর হবে হচ্ছে গা। কি করেমি বরার হয়ে, কার উক্তি, উত্তর হবে হচ্ছে ইন্দ্রবর্মা। অবন্তী রাজ্যে বাবার আদেশ অমান্য করার ফল কি, উত্তর হবে হচ্ছে মৃত্যুদণ্ড। কাকে অতি নিঘণ্য বলা হয়েছে, প্রশ্ন হচ্ছে বসন্ত ছিল কে, উত্তর হবে হচ্ছে শশাঙ্ককে নিবন্ধ করা হয়েছে। ওই কৌমুদী বক্তাকে, উত্তর হবে হচ্ছে রাজা। অশান্ত মণ্ড ভাগিন্না উদ্যান কোথা থেকে নেওয়া হয়েছে, উত্তর হবে হচ্ছে বাসন্তিক স্বপ্নম। কনকলেখা মূল নাটক কী নামে পরিচিত, উত্তর হবে হচ্ছে হিপোলিটা। এই নাট্যাংশে রাজার নাম কি, উত্তর হবে হচ্ছে ইন্দ্রবর্মা। অসমন্নগর স্বর্ণনগরের নাম কি, উত্তর হচ্ছে অবন্তী। শয়ের মৃণনসম মীনাংশিটি কি, উত্তর হচ্ছে বসন্ত। মহোৎসব প্রমোদ প্রসাধন পূর্বং তাং পরিণেশ্যে, কার উক্তি, উত্তর হবে হচ্ছে ইন্দ্রবর্মা। বাসন্তিক স্বপ্নমের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত, উত্তর হচ্ছে ইংরেজি। দিয়তম দয়াদ্রং চিত্রম বক্তাকে, উত্তর হচ্ছে ইন্দু শর্মা। কৌমুদীর পছন্দের যুবককে, বসন্ত। এই নাট্যাংশে কটি চরিত্র, 5টি। বল্লভ শব্দের অর্থ কী, উত্তর হচ্ছে প্রিয়। নিঘূর্ণের অর্থ কী, উত্তর হচ্ছে নির্দয়। দর্শনীয় অন্তে বপু উদ্দিষ্ট ব্যক্তিকে, উত্তর হচ্ছে প্রমোদ। তাং পরিণেশ্যে, তাং বলতে কাকে বোঝানো হয়েছে, উত্তর হবে হচ্ছে কনকলেখাকে। কোথায় শোনা গেল মৃদঙ্গ ধ্বনি, উত্তর হচ্ছে সঙ্গীতামালায়। নিরূপ্য বলতে বোঝায় অভিনয় করে যে। কে রাজাকে বল্লভ বলে সম্বোধন করেছেন, কনকলেখা। দর্শম শব্দের অর্থ কী, অমাবস্যা। অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন, ইন্দু শর্মাকে দেখতে কেমন লাগছিল। পরবর্তী, কৌমুদীর পিতাকে প্রদীয়তাম দয়ার্দং চিত্রম, কে কাকে এই কথা বলেছেন। ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি, ইন্দ্রবর্মাকে কোন ঋতুতে রাজার সঙ্গে কনকলেখার বিবাহ হয়। বৈবস্ত্ত নগর শব্দের অর্থ কী, বাসন্তিক স্বপ্নমের মূল ইংরেজি নাটকটির নাম কি। দুহতে পদের অর্থ লেখো। অবার্য পদের অর্থ কী, কৌমুদীর অপরাধ কী ছিল। এবং নিশ্চয়তা কি, রাজার কাছে ক্ষমা চেয়ে কৌমুদী কী বলেছিল। রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কার বিয়ে হওয়ার কথা। অত জনকসতে আদেশ পালনীয়, এখানে জনককে। আই ভদ্রে দর্শনীয় বপু, এখানে ভদ্র পদে কাকে বোঝানো হয়েছে। বাসু শব্দের অর্থ কী, সাধারণ প্রতিশব্দ কী। ইন্দু শর্মা কন্যার জন্য কাকে মনোনীত করেন। রাজা কী নিয়ে উদ্বিগ্ন ছিলেন। কোথায় মৃদঙ্গ বাজছিল। নাটকে অপ্রাসঙ্গিক দুটি চরিত্র কী কী। এই হচ্ছে উত্তর। এবার প্রশ্ন উত্তর। এবার চলে যাবো আমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাসে। ইতিহাস থেকে যে প্রশ্নগুলো পড়বে, চারু দত্তের স্ত্রীর নাম কি, উত্তর হবে হচ্ছে ধৃতা। দস্যুত্তর শকুন্তলার বিয়ে কোন রীতিতে হয়, উত্তর হবে হচ্ছে গান্ধব। উদয়নের রাজধানী, উত্তর হবে হচ্ছে মৎস্য। রামায়ণের কাহিনী অনুসারে ভাসের লেখা নাটকের কোনটি, অভিষেক। মৃচিকট্টম নাটকের কটি অঙ্ক, উত্তর হচ্ছে 10 অঙ্ক। চরক সংহিতার অধ্যায় সংখ্যা কটা, উত্তর হচ্ছে 120। কালিদাস রচিত গীতকাব্য কি, উত্তর হচ্ছে মেঘদূতম। আর্যভট্টিয়মের বিষয়বস্তু কি, উত্তর হবে হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। চরক সংহিতা গ্রন্থের বিষয়বস্তু কি, উত্তর হবে হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। মৃচ্ছকটিকম নাটকের নায়ক কি, উত্তর হবে হচ্ছে চারু দত্ত। ভাস হলেন সরস্বতীর নির্মল হাস্য, কার উক্তি, উত্তর জয়দেব। ভাসকে কে বলেছেন অগ্নির বন্ধু, উত্তর হচ্ছে বাগপতিরাজ। মৃচ্ছকটিকম নাটকের রচয়িতাকে, উত্তর হচ্ছে শ্রুদ্ধক। অভিজ্ঞান ও শকুন্তলমের বিদেশকের নাম কি, উত্তর হচ্ছে মাধব্য। কোন গ্রন্থে প্রথম পৃথিবীর ঘূর্ণন মতবাদ প্রকাশিত হয়, উত্তর হচ্ছে আর্যভট্টীয়। কালিদাসের শ্রেষ্ঠ মহাকাব্য কি, উত্তর হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম। রঘুবংশম হবে। মৃচ্ছকটিকম নাটকের নায়িকাকে, উত্তর হচ্ছে বসন্ত সেনা। স্বপ্ন বাসব দত্তম নাটকের অঙ্ক সংখ্যা কটি, উত্তর হচ্ছে 6টি। স্বপ্ন বাসদত্তমের রচয়িতাকে, উত্তর হচ্ছে ভাস। রঘুবংশম কার লেখা, উত্তর হচ্ছে কালিদাস। বৃহৎ সংহিতা গ্রন্থটির লেখককে, উত্তর হচ্ছে বরাহমিহির। সিদ্ধান্ত জ্যোতিষ বিষয়ে আর্যভট্টের রচিত গ্রন্থের সংখ্যা কটি, উত্তর হচ্ছে 3টি। বসন্ত সেনা ছিলেন কি, উত্তর হচ্ছে বারবনিতা। গুপ্তযুগে নিউটন বলা হয় কাকে, উত্তর হচ্ছে আর্যভট্টকে। প্রতিমা নাটকটি কার লেখা, উত্তর হচ্ছে ভাস। বিশাখা দত্ত রচিত নাটকটির নাম কি, মুদ্রা রাক্ষস। কালিদাসের সর্বশেষ নাটকটি হলো কি, উত্তর অভিজ্ঞান ও শকুন্তলম। মেঘদূতমের রচয়িতাকে, কালিদাস। কিছু এসিকিউ প্রশ্ন, অভিজ্ঞান কথাটির অর্থ কী, কর্ণমুনির অপর নাম কি, উদয়নের বীণার নাম কি, কালিদাসের পুরুযুগের নাটককারদের মধ্যে কোন নাটকারের নাম সর্বাগ্রে উল্লেখযোগ্য, মেঘদূত অনুসরণের রচিত কি দুটো কাব্যের নাম কি, কোন সংস্কৃত নাটকে কোনো স্ত্রী চরিত্র নেই, কালিদাসকে শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করেছেন কোন বিদেশি মনীষী, মৃচ্ছকটিকম নাটকে একজন টিকাকারের নাম লেখো। মেঘদূতম নায়ককে, একটি ভারতীয় শল্য চিকিৎসা গ্রন্থের নাম লেখো। ভাস কটি একটি একাঙ্ক নাটক রচনা করেছেন। ভাসের লেখা নাটকগুলি কবে খুঁজে পাওয়া যায়। বরাহমি কার রাজসভায় ছিলেন। আর্যভট্ট রচিত গ্রন্থগুলি কী কী। গীত গোবিন্দম কাব্যের উৎস কী। কার জয়দেবের পিতামাতা।
জয়দেবের কোথায় জন্ম হয়? মুদ্রার আকর্ষণ নাটকের প্রধান চরিত্র কে? ভাস রচিত বালচরিত নাটকটির উৎস লেখো। ভাসের একটি অসমাপ্ত নাটকের নাম লেখো। চরক সংহিতা কোন মনীষীদের চেষ্টায় রচিত হয়েছে? লক্ষণ সেনের সভার পঞ্চরত্নের নাম কি? বরাহমিহির রচিত কয়েকটি গ্রন্থের নাম কি? বরাহমিহির রচিত জ্যোতিষশাস্ত্র বিষয়টি গ্রন্থটির নাম কি? চরক সংহিতার আলোচ্য বিষয় কি? আয়ুর্বেদের উৎস কোন বেদ? দস্যুস্তের বিদূষকের নাম কি? কে শকুন্তলাকে অভিশাপ দেন? এই হচ্ছে প্রশ্ন। এই হচ্ছে টোটাল সাজেশন, এমসিকিউ এসএকিউ। ধন্যবাদ।